আমরা এসে পৌঁছালাম গন্ধাসিনী পাহাড়ে। এখন আমরা এই গন্ধাসিনী পাহাড়ে উঠবো। যা কঠিন ওঠা, খাড়া পাহাড়। আমরা মোটামুটি উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিচ্ছি। প্রত্যেককেই জল এবং শুকনো খাবার অবশ্যই নিয়ে আসবে। আমাদের প্রবলেমটা হয়েছিল, আমাদের সঙ্গে যারা ছিল তারা জলের বোতলটাকে গাড়িতে রেখে দিয়েছিল। আমার কাছে জল ছিল, আমার কাছে এক বোতল জল ছিল। সেই জলটা খেতে খেতে শেষ হয়ে গিয়েছে। তো আমাদের খুবই কষ্ট হয়েছে জলের অভাব, কারণ ওইখানে কোনো জল পাওয়া যাবে না। তাই প্রত্যেকে জল এবং শুকনো খাবার নিয়ে আসবে। পাহাড়টা খুবই খাড়াই, তো উঠতে খুবই কষ্ট হবে, জলটা লাগবে। অবশেষে আমরা এই গন্ধাসিনী পাহাড়ের ওপরে উঠতে সক্ষম হলাম। আমার মিসেসের একটু পায়ের প্রবলেম ছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল, তবু তাকে কোনো রকম টেনে হিজড়ে তুললাম আর কি। চলো, তো শেষে আমরা মোটামুটি উপরে উঠলাম। উপরে উঠে দেখলাম যে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, খুব সুন্দর একটি মন্দির, বাসুদেব। অবশেষে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে এই মন্দিরে, মানে অনেক আগে উঠে গেছে। আমরা সেখানে শান্তিতে বসে বেশ কিছুক্ষণ ছিলাম। পাহাড়ে উঠতে আমাদের আধ ঘন্টার উপর সময় লেগেছে, প্রায় 40 মিনিটের সময় লেগেছে। মন্দির সেই 40 মিনিটে যতটুকু কষ্ট হয়েছে, এই মন্দিরে বসার পর সমস্ত কষ্ট যেন লাঘব হয়েছে। সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া পাহাড়ের উপরে এবং শীতল মন্দির। আমরা সেখানে অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টার উপরে বসেছিলাম এবং অপূর্ব দৃশ্য অনুভব করছিলাম। তারপরে আমরা ছবি টবি তুলে আরেকটা পাশে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের ওপরে মহাদেবের মন্দির ছিল। তো আমাদের সঙ্গে আমাদের আগে আরেক পর্যটক এসেছিলেন, ওরা বেশ কিছুজন ছিলেন, ওরা আমাদের জানালো। এই রাস্তাটা দিয়ে আরেকটু উঠলেই আরেকটি মন্দির আছে, মহাদেবের মন্দির। মহাদেবের দর্শন পেতাম, কিন্তু আমরা এতটা হাঁপিয়ে গিয়েছিলাম আর ভালো লাগছিল, রোদের তাপটাও ছিল, কিন্তু ওখানে ভালো লাগছিল, তাই আমরা ওখানে বসে পড়েছিলাম। তো তারপরে আমরা ঠিক করলাম যে আমরা নেমে যাব, কারণ বেলা হয়েছে, খাওয়া দাওয়া হয়নি, কিছু খিদেও পেয়েছে। আমরা যেহেতু শুকনো খাবার নিয়ে উঠিনি, যেটা বলছিলাম যে শুকনো খাবার এবং জল অবশ্যই দরকার। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছিলো আমাদের জল। আমার কাছে যে বোতলটা ছিল, আমরা এই 5 জনে খেয়ে শেষ করে ফেলেছিলাম। তো নামার সময়ও ধরে ধরে নামা হচ্ছিল, খুবই খাড়া পাহাড়। তো ওরা নেমে গিয়েছিল, আমার মিসেস সেরকম নামতে পারছিল না, ওকে ধরে নিয়ে আমরা অনেকটাই সময় লাগছিল নামতে। আর প্রথমেই বললাম যে জলের প্রবলেম হচ্ছিল, জলের একটু পিপাসা পাচ্ছিল। তো প্রত্যেকেই জলের বোতল অবশ্যই সঙ্গে করে রাখবে এই পাহাড়ে ওঠার সময়। তো আমার উপর একটু রেগে গিয়েছিলাম, ভিডিও করছিলাম এবং এক হাত ধরেছিলাম, তো হাত ধরে আছি। আমার মেসেজ একটু রেগে গিয়েছিল আমার উপরে, ভয় পাচ্ছিল যদি কিছু প্রবলেম হয়ে যায়। যাক, আমরা অবশেষে নিচে নামলাম। নামার পর একটু কষ্ট ছিল, তাদের সঙ্গে সময় কাটালাম। এই ছিল গন্ধাসিনী পাহাড়ের ভ্রমণ। নমস্কার, সবাই ভালো থাকবেন।